হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঐশী আহমেদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আজকে ব্লগটি আমি একদম সকালবেলা থেকে শুরু করছি। আজকে শুক্রবার, একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। এখন চলে যাব আমি রান্না করার জন্য। যেহেতু আমি শুক্র শনিবার এই 2 দিন রান্না করে থাকি, তাছাড়া এই 2 দিন রান্না করার পেছনে একটি কারণ আছে। আমার হাজব্যান্ড ও ছেলের আবদার আমার হাতের রান্না খাবে, আর বাকি দিনগুলো আমার হেল্পিং হ্যান্ড কাজের বুয়া খালা রান্না করেন। তো আজকে আমি কাটাকাটিটা রান্নাঘরে করব না, আমি ডাইনিং টেবিলে করব। কারণ জায়ান যেহেতু সকালে ঘুম থেকে উঠে পড়েছে, সে আমার সাথেই থাকবে। আমি যতক্ষণ কাজ করব সে আমার পাশেই থাকবে। তো আজকে আপনাদের ভাইয়া প্রতিটা কাজে আমাকে হেল্প করবে। আসলে সেম মেন্টালিটির হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে একজন ভালো মনের মানুষের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। তো এনিওয়েজ, আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে আজকে আমরা রাতের বেলা সবাই মিলে বাইরে ডিনার করব। তো আমি যেন বেশি কিছু ঝামেলা না করি দুপুরের খাবারে। আজকে আমি দুপুরবেলা রান্না করব পোলাও, গরুর গোশ, বোয়াল মাছ ভাজি, সালাদ। তো গরুর গোশ রান্না করার জন্য আমার বাটা মশলা লাগবে। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে অনেকগুলো একসাথে ব্লেন্ড করে নিব যেন আমাকে আর 1 সপ্তাহ ব্লেন্ড না করতে হয়। এখান থেকে একটু নিয়ে নিয়ে যেন আমি সব কাজ রান্না সেরে ফেলতে পারি। আর এই সব কিছুতেই আমাকে অ্যাঞ্জেলের পাপা এখন সাহায্য করছে। আর আমি যে কোনো কাজই করি না কেন, জায়ান সবসময় আমার পাশে বসে থাকে। সে আমার কাজে সাহায্য করার চেষ্টা করে। তো আমি এখন দেখব পোলাওটা কতটুকু হয়েছে। অলমোস্ট আমার পোলাও হয়ে গিয়েছে। তো আমি এখন নাড়া দিব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাও। তো আমি এখানে 1.5 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এখন আমি গরুর গোশটাকে ভালো মতো ধুয়ে নিব। আমি ওই দিন স্বপ্নেতে গিয়েছিলাম, তো ওখান থেকে আমি গরুর মাংসটা নিয়ে আসছি। আমি আজকে গরুর মাংসটা রান্না করব মেজবান স্টাইলে। স্বপ্নতে 160 টাকার মাংস সেল করছে। ওদের এই অভিনব বিক্রি আমার খুবই ভালো লেগেছে। যারা সিঙ্গেল বা ব্যাচেলার থাকে তাদের জন্য বেস্ট। তো আমি ওটা ট্রাই করেছি, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি গরুর গোশ রান্না করব। এটা মেজবান, চিটাগাংয়ের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। চট্টগ্রামের মানুষ এটা খুবই পছন্দ করে। আর আমার বাচ্চারা তো এই যখনই গরুর মাংসের নাম শুনে তখনই বলে যে আম্মু মেজবান রান্না করো। তো আমি এখন নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম, পোস্তদানা। তো এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা আরও বাদাম স্টাইলের সাথে অ্যাড করতে পারবেন। যত বাদাম অ্যাড করবেন ততটা কিন্তু গ্রেভিটা মজা হবে। এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো অ্যাঞ্জেলের বাবা আমাকে বলতেছিল যে ঐশী, তুমি আজকে বেশি ঝামেলা করো না, কেননা আমরা রাতে বাইরে খাবো। তো আমিও এত ঝামেলা মাথায় নিচ্ছিলাম না। তো আমি এখন জায়ানকে খাওয়াবো। তো জায়ানকে খুঁজতে খুঁজতে দেখি জায়ান বারান্দায় বসে ডেয়ারি মিল্ক খাচ্ছে। দেখেন সে কতটা দুষ্ট। আর এই যে দেখেন ডেয়ারি মিল্ক কিভাবে সে খাচ্ছে। সে খুবই দুষ্ট হয়ে গেছে ইদানিং। কোনো কথাই শুনতে চায় না আর খেতেও চায় না। এই যে তার পাপা ডাকতেছিল, তো আমি মাঝখান দিয়ে ওকে খাইয়ে নিব। তার আগে সরিষার তেল দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিব। তো আমি আজকে গরুর মাংস রান্না করার জন্য যা যা নিয়ে নিব তা আপনাদের সাথে আজকে শেয়ার করব, গরুর মাংসের রেসিপিটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি গরুর গোশ 2 কেজির মতো পরিমাণ। আর এখানে টুকরো যেটা করা ছিল আমি বাসায় এনে আর কাটিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি পুরা পেঁয়াজ কুচি কুচি করে। আপনারা চাইলেও 4 ফালি করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ 3 চামচ। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 2 চামচের মতো। আর এখন আমি দিব রাঁধুনি মাংসের মশলা, যেটা মেজবান প্যাকেট থাকে 2টা প্যাকেট। সো সেই প্যাকেট 2টা আমি দিয়ে দিব। তারপর আমি অ্যাড করব গুঁড়া দুধ।
এটা আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। তারপরে ব্লেন্ড করা আমার পোস্তদানা, আর তারপর এখানে আমি অ্যাড করে দিব যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম পোস্তদানা আর বাদাম বাটা। আচ্ছা, এখন হচ্ছে আমি দিয়ে দিব গোটা কয়েকটা তেজপাতা, কালো গোলমরিচের গুঁড়া, আর তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব কতগুলো এলাচ। এখন আমি অ্যাড করছি দারচিনি। এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ। আপনি আপনার প্রয়োজন মতো স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমি অ্যাড করব হচ্ছে আদা বাটা, রসুন বাটা। এখানে আমি আদা আর রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি, আপনি আপনার স্বাদ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। যেহেতু আমি পেঁয়াজ অনেকটা হচ্ছে আমি মাংসেতে দিয়েছি, তাই আমি পেঁয়াজ বাটাটা কম নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত শুকনা মরিচ আর আস্ত রসুন। এটার মানে টেস্টটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা, আর হচ্ছে আস্ত রসুন আর আস্ত শুকনা মরিচ। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। আমি এখন দিয়ে দিব হচ্ছে পুষ্টির ঘি। ঘিটা আপনার অন্যরকম স্বাদ নিয়ে আসবে এটাতে, এই খাবারটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এখানে আমি টমেটো কেচাপ নিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দিব হচ্ছে রাঁধুনি সরিষার তেল। এই খাবারটার টেস্ট দ্বিগুণ করে কিন্তু সরিষার তেল, একটা ঝাঁঝালো ভাব থাকবে, খেতে কিন্তু অসাধারণ। আপনি যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল ইউজ করতে পারেন। আর এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব, আর এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো, দেন আমি রান্না করব। এটা যখন একসাথে মিক্সচারটা এত সুন্দর করে মিক্সড হয়ে যাবে, তখন কিন্তু মশলাগুলো সব মাংসর সাথে একসাথে ভিতরে ঢুকে যাবে। আর ভালো করে 4-5 মিনিটের মতো আপনি এটাকে একসাথে উপকরণগুলো মাখিয়ে নেবেন, যেন সবগুলো উপকরণ একসাথে সুন্দর মতো মিক্সড হয়ে যায়। আমার ছেলে আমার হাজব্যান্ডের গরুর মাংস হলে আর কিছুই লাগে না। তবে আমি মনে করি এই মাংসটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের খেতে অসাধারণ লাগবে। এখন আমি এটাকে রেস্টে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। তার ফাঁকে হচ্ছে আমি এটা ঢেকে দিব। এই ফাঁকে আমি জায়ানকে সকালের খাবারটা খাইয়ে নিব। তো তাকে আমি ভাত, মাছ আর লাল শাক দিয়ে খাওয়াবো। তো সকালবেলা অনেক সকাল তাকে আমি ছোট একটা ইয়গার্ট দিয়েছিলাম। সে সকালে উঠেই ঘুম থেকে একটা ডেয়ারি মিল্ক খেয়েছে, একটা ইয়গার্ট খেয়েছে। এখন তাকে আমি হচ্ছে অলমোস্ট 11:30-12টার মতো বেজে গেছে, ওকে এখন আমি ভাত খাইয়ে দিব। তো আমি এখন লাল শাক দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি। অনেকেই ভাববেন যে আমার বাচ্চা খায়, আসলে ওকে খাওয়াইতে একদম জানটা বের হয়ে যায়। ভিডিওতে তাকে আমি 2-3 মিনিট দেখাচ্ছি, সে যতটুকু ভাত না খায় তার থেকে ভাত মুখে নিয়ে ফেলায় বেশি, মানে ফেলে দেয়। তো অ্যাঞ্জেলের বাবাই ম্যাক্সিমাম জায়ানকে খাওয়ায়, বাট আমি ওই দিন অ্যাঞ্জেলের বাবা আমাকে হেল্প করছিল দেখে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর আরস তখন একদম ঘুমাচ্ছিল, তো এই ফাঁকে দিয়ে আমি ওকে ভাবলাম যে খাইয়ে নেই। আরস ঘুম থেকে উঠে গেলে তারপরে আমি আর জায়ানকে খাওয়াতে পারবো না, তারপর আমাকে রান্নাও বসাতে হবে। এদিক দিয়ে অ্যাঞ্জেলের বাবা এবং আয়াস হচ্ছে দুইজনই নামাজ পড়তে যাবে, আজকে জুম্মার দিন। তো এই ফাঁকে দিয়ে আমি ভাবলাম যে অ্যাঞ্জেল বাবা থাকতে থাকতে আমি ওকে খাইয়ে ফেলি। তারপর রান্নাঘরে গিয়ে দেখি আমার পোলাওটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর আমি নাড়া দিতে থাকলাম, একদম পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আগেই। তো আমার পোলাওটা হয়ে গিয়েছে, এখন আমি উপরে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। 5 জন খাবো বলে 1.5 কেজির উপরে পোলার চাল নিয়েছি। এখন 1 ঘন্টা হয়ে গিয়েছে, অলমোস্ট 12:30 বেজে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম গরুর গোশটাকে আর নাড়া দিচ্ছি। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল। এখন বাবা ছেলে রেডি হয়ে চলে যাচ্ছে নামাজে, আজকে জুম্মার দিন। আর এই ফাঁকে দিয়ে হচ্ছে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম সালাদ বানাবো বলে। আমি সবগুলো উপকরণ একসাথে কেটে নিলাম। তো সালাডটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই ফাঁকে দিয়ে আমি আপনাদেরকে গরুর মাংসটা দেখিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে, এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন।
আর রান্না করার পর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে অ্যাঞ্জেলের পাপা আমাকে বলতেছিল, ঐশী তুমি এত কষ্ট করে রান্না করছো, তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। একসাথে বসে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। তো এনিওয়েজ এই ছিল আজকের আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।